আসসালামু আলাইকুম সবাইকে। আমি ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করি সেটা আজ আপনাদের মাঝে শেয়ার করব। আজকের টপিক এটাই। তাহলে দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা বিষয় অলরেডি নোটিস করেছেন, এই ভিডিওটি মোবাইলে ধারণ করে ক্যাপকাট দিয়ে এডিট করা। আশা করি সবাই বুঝে গেছেন। নর্মাল মোবাইলে ভিডিও ধারণ করে ভালো কোয়ালিটির ভিডিও কিভাবে তৈরি করবেন সেটাই আজ আপনাদের দেখাবো। যে ভিডিওটার আমি আজ এডিট করব সেটার প্রিভিউ দেখে নেন। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার জন্য প্রিমিয়ার প্রো অথবা ডাভিঞ্চির মতো বড় বড় সফটওয়্যারের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে স্কিল অ্যান্ড প্রসেস। এডিটিংয়ের জন্য অ্যাপ ততটা ম্যাটার করে না। যদি আপনি এডিটিং টুলস অ্যান্ড প্রসেস ভালোভাবে জেনে যান, তাহলে আপনি যে কোনো অ্যাপ দিয়েই প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আমার পুরা ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়েই করব, যেটা আপনারা ফোন অথবা পিসি দিয়েও করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাতে চলেছি এবং কিছু টেকনিক শিখাবো, যার মাধ্যমে আপনিও আমার মতো ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আমি ওভারলেতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, অ্যাডে ক্লিক করব। এখন এটাকে আমি ড্রাগ করে বড় করে নিব। এখন ব্যাকগ্রাউন্ডটাকে ধরে টেনে বড় করে নিব। এখন টেক্সটে ক্লিক করব, তারপরে অ্যাড টেক্সটে ক্লিক করব। তারপরে প্রথমে আমি যেই উচ্চারণটুকু করেছি সেটা লিখব। এখন আমি ফন্টে ক্লিক করব। এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করব। এখন ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি এই ইফেক্টটি সিলেক্ট করব। টিক মার্কে ক্লিক করব। এখন আমি আমার কথার সাথে মিলিয়ে টেক্সটটা রাখব। আমি এই এতটুকু রেখে স্প্লিট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে বাকিটুকু আমার লাগবে না, তাই আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব। এখন আমি আবার অ্যাড টেক্সটে ক্লিক করে দ্বিতীয়বার যেই উচ্চারণটা করেছি সেটা লিখব। এখন আমি ফন্টে ক্লিক করব। এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করব। এখন আমি ইফেক্টে ক্লিক করব। ইফেক্ট থেকে এই ইফেক্টটা দিয়ে টিক মার্ক দিব। এখন আমি কথার সাথে মিল রেখে বাকিটুকু স্প্লিট করে দিব। তারপরে বাকি অংশটুকু ডিলিট করে দিব। এখন আমি আমার কথার পরবর্তী অংশ থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। তারপরে আবার পুনরায় আমি যা বলেছি তা লিখব। একইভাবে বাকি অংশটুকু আপনারা লিখে নেবেন, আমি আর লিখলাম না। বাকিটুকু আশা করি আপনারা সবাই পারবেন। এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করব। এখন সফটওয়্যারগুলো আনার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর ফাইল থেকে প্রিমিয়ার প্রো পিএনজিটা সিলেক্ট করে নিব। এখন আমি পজিশন মতো রাখবো। প্রিমিয়ার প্রো বলার পরে ডাভিঞ্চি বলার আগে আমার এই প্রিমিয়ার প্রোর সফটওয়্যারের লোগোটা সাইডে চলে যাবে। এই জন্য আমার করতে হবে এখানে একটা ক্লিক করে এটাকে সাইডে নিতে হবে। সাইডে নেওয়ার পরে এটাকে আবার সিলেক্ট করতে হবে, তাহলেই হবে। প্রিমিয়ার প্রোর সাইডে যাওয়ার পরে যখন ডাভিঞ্চির কথা বলবো তখনই ডাভিঞ্চির লোগোটা আসবে। এই জন্য আমার করতে হবে এইখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে লোগোটা ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে, তারপরে পজিশন মতো বসায় দিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।